আমাদের না ভাই, খেলা দেখা হচ্ছে না, কারণ আমি এখানে ক্লাসে থাকি তো। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা আগের দিন জিএল ক্রিয়েশনটা করেছিলাম, ঠিক আছে? আপনি আগে একটা নিয়ে আগের দিনে যে জিএল ক্রিয়েট করলেন, আর একটা জিএল নিজের হাতে ক্রিয়েট করে নিন এখন। তাদের সুবিধা কী হবে, একটা কমিউনিকেট হবে ক্লাসটার মধ্যে। একটা এক্সপেন্সেস জিএলই ক্রিয়েট করে নিন, একটা সেলসের জিএল, ইনকামের জিএলও ক্রিয়েট করে নেবেন। এক্সপেন্সেসের পারচেস অ্যাকাউন্টটা করুন, আর ইনকামের সেলস অ্যাকাউন্টটা করুন। এখানে G029 করে দিন। 29 দেখে নিন, G029 দেখে নিন, রেভিনিউ অ্যাকাউন্ট আছে। G001ও করা যায়, কিন্তু G029 যেহেতু সেলস রেভিনিউ অ্যাকাউন্ট, সেই দিয়ে। তো এবার আমরা জিএল এর পোস্টিং কাজটা করব। জিএল পোস্টিং মানে কি, যাকে একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে যাকে বলা হয় ভাউচার এন্ট্রি, ঠিক আছে? বা জিএল এক্সপেন্সেস ইনকাম কিছু এন্ট্রি, ঠিক আছে? এন্ট্রিটা এখানে সাধারণত দুটো পার্টে আছে, দুটো পার্টই আমাকে দেখতে হবে, এবং তার সঙ্গে কোন পার্টে কী সুবিধা অসুবিধা আছে সবই দেখতে হবে। ফার্স্ট হচ্ছে জিএল পোস্টিং, যেটা এন্ট্রি করা হয় নর্মাল F-02 দিয়ে, ঠিক আছে? /n F-02 করুন।
হুম। হ্যাঁ। ঠিক আছে, করুন, আপনি আর করুন। জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট মানে টি কোডটা তো আপনি জানতেন, বাট এই জায়গাটা বলুন এইটাকে কি বলে, ডকুমেন্টের এই পার্টটাকে, ওপরের পার্টটাকে, যেখানে আমি কার্সরটাকে মুভ করছি। ডকুমেন্ট টাইপ তো এখানে লেখা আছে, কিন্তু এই পার্টটা, এই যে এই ওপরে যে টোটাল যে জায়গাটা আছে, এটাকে কি বলে, কি পার্ট? না, এটা হচ্ছে ডকুমেন্টের হেডার পার্ট। ঠিক আছে, এই হেডার পার্টটা কি না, হেডিং, যে কোনো জিনিসের একটা হেডিং থাকে। একটা বইয়ের একটা যখন ফার্স্ট পেজে একটা হেডিং থাকে, বা বইয়ের মলাটে যে হেডিংটা থাকে, তাই দেখে আমরা বলতে পারি যে বইটার নাম কি। বাট এবার বইটার নাম দেখে যখন বইয়ের ভেতরে ঢুকলাম, তখন চ্যাপ্টারের হেডিংগুলো দেখে বুঝতে পারি চ্যাপ্টারগুলো কী নিয়ে ডিসকাশন করেছে। তো ডকুমেন্টের এই হেডার পার্টটা আলটিমেটলি আমাদেরকে বলে দেয় এই যে ডকুমেন্টটা আপনি কী ধরনের ডকুমেন্ট, কী করে বুঝবো না ডকুমেন্টটা কী ধরনের ডকুমেন্ট, যে এই ডকুমেন্টটা জিএল পোস্টিং কেন না, ডকুমেন্ট টাইপ হচ্ছে এসএ, এসএ হচ্ছে জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট টাইপ। বাট বাকি সব সেমই আছে, ডকুমেন্টে ডেট, পোস্টিং ডেট, কোম্পানি কোড, কারেন্সি, পিরিয়ড, সবই ঠিক আছে। বাট অনলি ডকুমেন্ট টাইপ, যেটা এই একটা মাত্র ফিল্ড, সেটা আইডেন্টিফাই করে দিচ্ছে যে এইটা কিন্তু আলটিমেটলি জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, নাম্বার টু হচ্ছে ডকুমেন্ট ডেট এবং পোস্টিং ডেট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলুন? অ্যাকচুয়ালি যেদিনকে আমরা ডকুমেন্টটা পাচ্ছি সেই দিনটা ডকুমেন্টেড, এটা কিন্তু প্রপারলি ঠিক নয় অ্যান্সারটা। ধরুন একটা ডকুমেন্ট আপনি 10ই সেপ্টেম্বর পেয়েছেন, বাট ওই ডকুমেন্টের মধ্যে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা কিন্তু দেওয়া আছে হয়তো 8ই সেপ্টেম্বর, তাহলে আপনি ডকুমেন্টেড কোনটাকে বলবেন? আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু অ্যাবসোলুটলি রাইট। ঠিক আছে, একটা দিক দিয়ে কেন বলছি শুনুন, আমি আপনাকে বলে দিই ব্যাপারটা কি। সেটা ডকুমেন্ট ডেট, ওটা পোস্টিং ডেট। কারণ হচ্ছে এটা সাধারণত যখন এইগুলো সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিতে হয়, সাইট অফিস থেকে যে সমস্ত বিলগুলো সার্টিফাই হয়ে চলে আসে, সেই সার্টিফাই হয়ে চলে আসার সময়তে যখন বিলটা কোনো ভেন্ডার সাবমিট করে, সেই ভেন্ডার যখন বিলটা সাবমিট করার পর বিলটার ওপর একটা রিসিপ্ট কপি থাকে, মানে রিসিপ্ট স্টাম্প থাকে যে কবে রিসিভ করা হয়েছে। ঠিক আছে, এবার বেসিক্যালি ওই সব ক্ষেত্রে মান্থলি পেমেন্ট সিস্টেম আছে। কীরকম মান্থলি, যে মাসে বিল তাকে হয়তো পেমেন্ট সিস্টেম বলা যায় 1 মাস পরে পেমেন্ট, তাহলে ওই মাসের বিলটা ওই মাস দিন যেদিনকে রিসিভ করলো তারপর থেকে 1 মাস পরে পেমেন্টের প্রসেসে যাচ্ছে। ঠিক আছে, কেন? দেখুন, আজকে আপনি একটা ডকুমেন্ট রিসিভ করলেন 20শে সেপ্টেম্বর, বাট আপনি সেই ডকুমেন্টের ডেট দিয়ে দিয়েছেন 2nd সেপ্টেম্বর, তাহলে অফিসিয়ালি আপনার যদি 1 মাস পেমেন্ট সিস্টেম থাকে, তাহলে আপনি কিন্তু 2nd সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর, মানে 2nd অক্টোবর পরে কিন্তু ওটা পেমেন্টটা ক্যারি করে যাবে। তাহলে আপনি যখন বিলটা যখন রিসিভ করাচ্ছেন 20শে সেপ্টেম্বর, ওর কোনো ভ্যালুয়েশন থাকছে না। সেই জন্যে সবসময় নিয়ম বা ভেন্ডাররাও চেষ্টা করে যে ডকুমেন্টের যেটা হয়, ওরা যেটা বিলে লেখে, সেই ডেট বা তার একদিনের মধ্যে সেই বিলটাকে জমা দিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট ডেটটা আলটিমেটলি ওদের যে বিল ডেট তার সঙ্গে ম্যাচ করে যায়। ঠিক আছে, এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার হয়তো ডকুমেন্ট, দেখুন আপনি এটা কোনো প্রিন্টিং স্টেশনেই পারচেস করেছেন। ঠিক আছে, তো
তো আপনি যখন দোকান থেকে কিছু কিনে নিয়ে আসেন তখন তো দোকানের বিলটা তো আর আপনি রিসিভ করবেন না, দোকান তো আপনাকে আলটিমেট যা কিনবেন তার এগেনস্টে বিল বানিয়ে দিয়ে দেবে, সেখানে ডেট বসিয়ে দেবে, ঠিক আছে। তখন কিন্তু আর রিসিভ ডেটের প্রশ্ন নেই, তখন ওই যে ডেটটা বিলের মধ্যে আছে সেটাই ডকুমেন্টেড হয়ে গেল, বুঝা গেল। আর পোস্টিং ডেট মানে যেদিনকে আমরা পোস্টিং করছি, যেটা অ্যাকাউন্টসে হিট করছে। না সেটাও না, যেটা যে ডেটে বিলটা জেনারেট হচ্ছে সেটাও কিন্তু প্রপারলি ডকুমেন্টেড নয়। আবার জিনিসটা গোলাবেন না, যে বিলের ওপর যে ডেটটা দেওয়া আছে সেটাই ডকুমেন্টেড অফিসিয়ালি। অফিসিয়ালি বিলের ওপর যে ডেটটা দেওয়া আছে, আমি কিন্তু ওই জন্য সেকেন্ড এক্সাম্পলটা বলে দিলাম, বিলের ওপর সেকেন্ড, যার জন্য আমি ভেন্ডারের এক্সাম্পলে কী বললাম, ভেন্ডার যে ডেটে বিল ডেট তৈরি করে সেই ডেট বা তারা একদিনের মধ্যে বিলটাকে সাবমিট করে, কারণ কোনো দিন দেরি করলে আলটিমেট তারই লস, ঠিক আছে। তো আলটিমেটলি বিল ডকুমেন্টেড বলতে বিল ডেটকেই বোঝানো হয়, যে বিলের ওপর যে ডেটটা লেওয়া আছে সেটা ডকুমেন্টেড। পোস্টিং ডেট, যে ডেটে আমরা আলটিমেট বিলটাকে এন্ট্রি করছি অ্যাকাউন্টসে, সেটা হচ্ছে পোস্টিং ডেট। এবার ডকুমেন্ট ডেট আর পোস্টিং ডেট সেম হতে পারে। ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হবে বা হতে পারে, বাট ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হয় না। আবার পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের সেম হতে পারে, পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের পরে হতে পারে, বাট পোস্টিং ডেট কোনোদিন ডকুমেন্টের আগে হবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রিন্সিপালস, ঠিক আছে। তো এইবার দেখুন, আপনি একটা এন্ট্রি করুন, ধরুন এখানে আপনাকে আমি এই এন্ট্রির মাধ্যমে শর্ট কির ফাংশনটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। কীরকম শর্ট কিটা কী হয়, আপনাকে কী বলেছিলাম, আপনি শর্ট কি চুজ করেছিলেন, কত কি না পোস্টিং ডেট, পোস্টিং ডেট, ঠিক আছে। তো আপনি ধরুন এইটাকে ডকুমেন্ট ডেট দিন, ধরুন 18 তারিখ, পোস্টিং ডেট আজকেই থাক, এটা অফিসিয়ালি 1 নম্বর ভাউচার হবে। এবার দেখুন পোস্টিং কি, পোস্টিং কি ফাংশন কি আছে বলুন, কি জানেন পোস্টিং কি সম্বন্ধে? যদি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই পোস্টিং কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোস্টিং কি? পোস্টিং কি ডিফাইন করে বেসিক্যালি কোন জিএলটাকে ডেবিট করব, কোন জিএলটাকে ক্রেডিট করব, সেই জিএলকে ডিফাইন করে পোস্টিং কি দিয়ে, ঠিক আছে। এখানে পোস্টিং কি জিএল অ্যাকাউন্টের জন্য ডেবিট হলে 40 হয়, ক্রেডিট হলে 50 হয়। পোস্টিং কি ডিফাইন করে জিএল এর ডেবিট এবং ক্রেডিট, ঠিক আছে। তো এখানে আমি জিএল অ্যাকাউন্ট চুজ করুন, করুন এন্টার মারুন। যে কোনো এক্সপেন্স অ্যাকাউন্টকে নিন, ঠিক আছে, এন্টার। অ্যামাউন্ট দিন, ঠিক আছে। টেক্সট যেটা আছে এটা হচ্ছে ন্যারেশনের জন্য, ঠিক আছে। কিছু ন্যারেশন লিখে দিন আপাতত, পুরোটা একবার বুঝিয়ে দিই, পরে আর বোঝাতে হবে না। আচ্ছা, এবার লক্ষ্য করুন এখানে একটা ভ্যালু ডেট আছে, এই ভ্যালু ডেটটা কিসের জন্য বলছে না, এই রেন্ট অ্যাকাউন্টের জন্য, কিন্তু এখানে কোনো কম্পালসারি সিম্বল নেই, মানে কি বলবো, কিছু নেই। কেন নেই সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন।
এবার আপনাকে কী বলছে নেক্সট লাইন আইটেম। লাইন আইটেম মানে কি, যে আমরা যখন যে কোনো অ্যাকাউন্টকে ডেবিট এবং ক্রেডিট করি সেটাকে একটা লাইন আইটেম বলা হয়। তো নেক্সট লাইন আইটেম 50। এবার এখন জিএল অ্যাকাউন্ট, ব্যাংকের জিএল অ্যাকাউন্টটা চুজ করুন এখান থেকে। এন্টার। এবার হচ্ছে যে অ্যামাউন্টটা প্রথমে ডেবিট করেছিলেন, ধরুন আমি ভুলে গেছেন, এখানে ব্যাক করার কোনো রাস্তা নেই, সেই জন্য এসিপি একটা অপশান দিয়েছে, ধরুন আমি ভুলে গেছেন, মনে নেই, এসিপি একটা অপশান দিয়েছে যে অ্যামাউন্টটা ডেবিট সেটাই ক্রেডিট হবে, সেইটা মেশিনকে বোঝানোর জন্য এখানে স্টার সিম্বল, মেশিন ঠিক বুঝবে স্টার। বাট এইখানকার ভ্যালুডেটে দেখুন এখানে একটা আপনার মানে কি বলবো ম্যান্ডেটরি সিম্বল রয়েছে। তার মানে কি, কেন রয়েছে ম্যান্ডেটরি সিম্বল এখানে বলতে পারবেন? না, এগুলো শিখুন এখন থেকেই, এসব শেখায়নি তো, সব শেষ করে দিয়েছে লাইফ। এইখানকার ভ্যালুডেটটা হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য। ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনি জিএল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ করেছিলেন G005 অব্লিগেটরি ভ্যালুডেট, ঠিক আছে? তাহলে ওইখানকার ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কী কাজ করে, যে যে ফিল্ড যখন আপনি একটা এখানে দেখুন, এখানে দেখুন, এইখানে এইগুলো ভালো করে পড়বেন, দেখে দেখে পড়বেন। এই যে এখানে একটা যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ রয়েছে এখানে, দাঁড়ান এক মিনিট, এইখানে কি বলছে, এই ফিল্ডটা ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, ল্যাঙ্গুয়েজটা দেখুন, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। কোম্পানি কোডে যখন ডকুমেন্ট, মানে আমরা এই জিএলটার ক্ষেত্রে দিয়ে, এই জিএলটাকে দিয়ে যখন একটা পার্টিকুলার ডকুমেন্ট এন্ট্রি ক্রিয়েট করব, সেই ডকুমেন্ট এন্ট্রি ক্রিয়েট করার সময়তে যে যে ফিল্ডগুলো আসবে, সেই ফিল্ডের স্ট্রাকচারটা আমি যেটা বলেছিলাম, যে জিএল ক্রিয়েশন করতে গেলে আমাদের অনেকগুলো ফিল্ড ফিল আপ করতে হয়, এবং সেই ফিল্ডের স্ট্রাকচারটা দিয়ে যখন আমরা পার্টিকুলারলি ফিল্ডের স্ট্রাকচারটা দিয়ে যখন পার্টিকুলারলি একটা এন্ট্রি করতে যাব, সেই এন্ট্রি করার সময়তে আমাদের বেসিক্যালি যে যে ফিল্ডগুলোকে আমাদের ডিসপ্লে করতে হবে, সেই ফিল্ডের ডিসপ্লেটা কিন্তু আলটিমেটলি আমাদের লেখা থাকে এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে। ওই জন্য বলছে ডকুমেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? তাহলে এইখানে আপনি এটা ডকুমেন্টটাকে ক্রিয়েট করছেন, তাই জন্য এখানে ফিল্ড সেটে এটা ভ্যালুডেট এখানে ঠিকঠাক এসছে, কারণ ওখানে G05 চুজ করেছিলেন। আমি যদিও প্রথম দিকে জিএল ক্রিয়েশনের সময় একটা কথা বলি বারবার করে, যে জিএল ক্রিয়েশনের সময় জিএলের যে স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার বলতে কি বোঝায় না, সাধারণত জিএলের প্রচুর ফিল্ড থাকে সেখানে, সেই ফিল্ডগুলোর মধ্যে অনেক ফিল্ডই থাকে যেগুলো কম্পালসারি ফিল্ডটা বোঝানোর জন্য বোঝানো, কিন্তু বেসিক্যালি ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে? এবার ধরুন আজকে কেন বললাম, ওটা ওটা ফাংশন আছে। আজকে যদি আপনি বলবেন যে আপনি তো তখন ফিল্ড স্ট্যাটাস গ্রুপের কথা বলেছিলেন, তখন বললেন যে জিএল ক্রিয়েশনের সঙ্গে গ্রুপ, হ্যাঁ ওখানেও গ্রুপের কাজে ফাংশন আছে। কারণ হচ্ছে আজকে যখন তো আপনি এইখান থেকে /NOBD4, যেখানে আপনার অ্যাকাউন্ট গ্রুপ, এই অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে যখন ঢুকবেন, কোথাকার পড়ানো কোথায় চলে যাচ্ছে, এইখানে দেখুন ফিল্ড স্ট্যাটাস অপশান, তার মানে এই ফিল্ড স্ট্যাটাসগুলো কার, এই অ্যাকাউন্ট গ্রুপের। এইখানে অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে দেখুন এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, এত অ্যাসেট অ্যাকাউন্ট গ্রুপ, এই অ্যাসেট অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে যে কত অ্যাসেটের জিএল আছে, সেই অ্যাসেটের জিএলটা যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট এই ফিল্ড ফিল আপ করতে হবে, সেই ফিল্ডগুলো চারটে অপশানের মধ্যে যে কোনো একটা, তার জন্য ওইটা। বাট যখন জিএল ক্রিয়েট করবেন, জিএল ক্রিয়েশনের সময় আপনি যখন একটা অলরেডি জিএলের একটা অ্যাকাউন্ট স্ট্রাকচার তৈরি করে নিয়েছেন, বাট জিএল ক্রিয়েশনের পোস্টিংয়ের সময় সমস্ত ফিল্ড তো লাগবে না, তার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট আছে, তার যে স্ট্রাকচারটা, সেই রিকোয়ার্ড ফিল্ডগুলো যে ওই জিএল ক্রিয়েশনের সময়তে চলে আসে, সেই টু ডিসপ্লে হয় আলটিমেট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ যেটা চুজ করবো জিএল
দিয়েছে না, সেইটা দিয়ে, সেই জন্য ওটা দিয়েছে, এই জন্য এখানে ভ্যালু ডেটটা এখানে চলে এসছে। ঠিক আছে, এখানে ভ্যালু ডেটটা দিয়ে দিন। আজকে ডেটই দিয়ে দিন না এখান থেকে। হয়ে গেল। এটা হচ্ছে ওভারভিউ বাটন, জাস্ট দেখার জন্য। এখানে একটা অপশান রয়েছে ডকুমেন্টে গিয়ে সিমুলেট। সিমুলেট মানে হচ্ছে মেশিন আর কি জাস্ট একটা কম্পাইলেশন করা, যে আমার এন্ট্রিতে কোনো ভুল আছে কি নেই সেটা দেখার জন্য। তো আপাতত সাধারণত এইখানকার সিমুলেটে আলটিমেট কম্পাইল করে কোনো রিপোর্ট দেয় না, জাস্ট একটা আবার সেই অ্যাজ ইট ইজ যে স্ক্রিনটা নিয়ে আসে। বাট যখন আমরা এর পরের সিস্টেম দেখবো সেখানে সিমুলেশনে একটা সুন্দর ডিসপ্লে রিপোর্ট হয়, এর থেকে ভালো রিপোর্টটা। এনিওয়ে, এবার দেখুন এই যে তৈরি হয়ে গেল এটা, এবার এটাকে আমি সেভ করে দিন। এটা তো ফার্স্ট এন্ট্রি হচ্ছে, ওই জন্য স্লো হচ্ছে। ডকুমেন্ট ওয়ান পোস্টেড, এখানে স্ক্রিনটা সরছে না কেন? হ্যাঁ, ডকুমেন্ট ওয়ান পোস্টেড, 1 নম্বর ডকুমেন্টটা পোস্টিং হয়ে গেল। ঠিক আছে, এবার এই ডকুমেন্টটা যদি আমি দেখতে চান এখান থেকে ডিসপ্লে করে, এখানে ডকুমেন্টটাকে ডিসপ্লে করে দেখা যায়। এখানে ডিসপ্লে চলে এসেছে, ডকুমেন্ট নাম্বার পড়ে গেছে যেহেতু সেভিং হয়েছে, দেখিয়ে দিল। ঠিক আছে, তো এরপর আমরা আর একটা জিএল পোস্টিং করবো সেমভাবে।
ঠিক আছে। তো এবার জিনিসটা দেখুন, যখন পোস্টিং করবেন আপনি এখানে, এইবার পোস্টিং ডেটটাকে আপনি করে দিন, ডকুমেন্ট ডেটটাকে করে দিন ধরুন কোনো কারণে 17 তারিখ, এবং পোস্টিং ডেটটাকে করে দিন 18 তারিখ। ঠিক আছে, আপনি একটা একই জিএল পোস্টিং করুন, রেন্টই পোস্টিং করুন, সব থেকে ভালো। সেম জিএল দেখাতে আমার সুবিধা হবে, পরে আপনি যখন প্র্যাকটিস করবেন অন্য জিএল পোস্টিং করে নেবেন। একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, ওখানে ডেট দেওয়ার দরকার, ভ্যালু ডেট দেওয়ার দরকার নেই। আমি ওখানে স্টার্টটা দেখিয়েছিলাম, ন্যারেশন রিপিটিংয়ে প্লাসটা এখানে একটা একটা ন্যারেশন লিখুন এখানে। আমি ওখানে কিছু লিখতে না করেছি, ওখানে লিখবেন না কিছু, ভ্যালু ডেট দেবেন না। হুম। ব্যাংকে ক্রেডিট করুন। স্টার, ভ্যালু ডেট দিন। এবার দেখুন, ধরুন আপনি ওই ন্যারেশনটাকে রিপিট করতে চাইছেন, তাহলে এখানে এখানে বলেছে প্লাস সিম্বল দেওয়ার জন্য। ঠিক আছে, তো এবার সেভ হয়ে গেল। তাহলে আমরা তিনটে জিএল পোস্টিং করলাম, দুটো জিএল পোস্টিং করলাম নর্মাল F-02 এই সিস্টেম দিয়ে। ঠিক আছে, এবার আমরা এটাকে, এই যে সিস্টেমটা, এটা দিয়ে সাধারণত এসএপিতে নর্মালি যারা রিয়েল টাইমে কাজ করে এই সিস্টেমে এন্ট্রি করে না। এসএপিতে যারা রিয়েল টাইমে যারা কাজ করে তারা যে সিস্টেমে এন্ট্রি করে সেটা হচ্ছে বলা হয় ইজি অ্যাক্সেস সিস্টেম, সেখানে অনেক সুবিধা আছে। ঠিক আছে, দেখাচ্ছি আমি, FB50 করুন। এই যখন খুলবেন তখন সবার আগে যেটা চেষ্টা করবেন দেখার, এই ইজি অ্যাক্সেস স্ক্রিনে খোলার পর যে কোম্পানি কোড কি ডিসপ্লে করছে। দেখুন এখানে কোম্পানি কোড অন্য ডিসপ্লে করছে, তাহলে আপনাকে আগে কোম্পানি কোড চেঞ্জ করতে হবে। এখানে এখানে কোম্পানি কোড আগে যান, গিয়ে আপনার কোম্পানি কোড দিয়ে দিন। ঠিক আছে, এইবার ধরুন এইখানে ডকুমেন্ট ডেটটা আপনি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। ডকুমেন্ট ডেটটা ধরুন দিচ্ছি আমি এখানে, ধরুন কোনো কারণে 10 তারিখ, আর পোস্টিং ডেটটা দিচ্ছি আমি কোনো কারণে হয়তো 15 তারিখ। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর ডকুমেন্ট হচ্ছে আমার। ঠিক আছে, এবার হচ্ছে চলে যান। এখানে আমি কি করব, এখানে দেখুন দুটো অপশান আছে, টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট, ডান দিকে একটা আলাদাভাবে শো করছে অ্যাকাউন্ট ইনফরমেশনে। আচ্ছা, এবার দেখুন এখানে যে বাটন তিনটে শো করছে তার মধ্যে মাঝখানে একটা ইয়েলো বাটন হচ্ছে ব্যালেন্স নট ইয়েট ডিটারমাইন্ড, মানে এখনও কিছু ব্যালেন্স হয়নি, আর বাকি দুটো কিন্তু আপনার বাটন কিছু নেই, ডিসেবল। ওকে,
তো এখানে কোনো পোস্টিং কি আর ফাংশন নেই, এখানে পোস্টিং কি লাগে না। এখানে আমরা যখন কাজ করবো তখন ডাইরেক্ট কাজ করবো, জিএল অ্যাকাউন্ট চুজ করতে হবে এখানে ডাইরেক্ট, যে জিএলকে ডেবিট করুন, আপনি রেন্টকেই ডেবিট করুন। না শর্ট ট্যাক্স দিতে হয় নাকি, ডিজেবল, এইসব জিজ্ঞেস করবেন না, এসব ডিজেবল স্ক্রিনে কিছু দেওয়া যায় না। এখানে ডেবিট অবলিক ক্রেডিট, ডেবিট করুন, অ্যামাউন্ট দিন। আচ্ছা এবার হচ্ছে ক্রেডিট ব্যাঙ্ক এখন করুন। এখানে ভ্যালুডেটটা ঢুকে যায়, যার জন্য আপনাকে একটা এন্টার মারলে আপনি দেখবেন ভ্যালুডেটার ফিল্ডটা শো করবে, শো করছে। এইখানে জাস্ট কার্সারে ক্লিক করে এখানে এই রাইট বাটনটাকে, একদম রাইট বাটনকে নিয়ে আসবে, নিয়ে ভ্যালুডেট দিয়ে দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে আপনি এন্টার মারুন, দেখুন আপনার এখানে বাটন দেখবেন চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেল, মানে কি বললো যে ব্যালেন্স ইকুয়াল টু জিরো, মানে দুটোর ব্যালেন্স সমান হয়ে গেছে। আপনি যদি এইখানে 20,000কে যদি কোনো কারণে 5,000 করে দেন না, করে এন্টার মারুন, দেখুন ব্যালেন্স নট ডিটারমাইন দেখাচ্ছে, নট ইকুয়াল টু জিরো, মানে রেড দেখালো। তাহলে রেড আর গ্রিনের ব্যাপারটা, এখানে বাটনগুলো দুটো ব্যাপারে ফাংশন বুঝে গেছেন কিসের জন্য এখানে হলো। ঠিক আছে, তো এটা দেখিয়ে দিল আলটিমেটলি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এখানকার সিমুলেট অপশনটা এখান থেকে করে দিন ডাইরেক্ট, এখানে সিমুলেশনের স্ক্রিনটা খুব সুন্দর দেখায়। ওখানেও করা যায়, দুটোতেই করা যায়, ওখানেও করা যায় এখানেও করা যায়, ওখানেও 40-40 করে দেওয়া যায়, এখানেও করা যায়। এখানে ইজি, ওই জন্য ইজি অ্যাক্সেস বলেছে। হুম, সিমুলেট করুন। ক্লিয়ার শো করছে, এবার এখানে সেভ করে দিন। এখানে তার ডকুমেন্ট 3 নম্বরটা পোস্টিং হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আপনি নিজে একটা পোস্টিং করে নিন। ধরুন এখানে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এখানে ডকুমেন্ট ডেট ধরুন 14 তারিখ, পোস্টিং ডেট ধরুন 14 তারিখ। ঠিক আছে, আপনি রেন্ট দিয়েই পোস্টিং করুন। কেন রেন্ট দিয়ে করছি, রিপোর্টিং দেখানোর সময় তো বুঝতে পেরে যাবেন। এখানে টেক্সট অপশনটা আছে, যে ন্যারেশন লেখার জায়গা। এন্টার কোনো সময় মারবেন না ভুল করে, কোনো দিন ভুল করে এন্টার মারবেন না, ওই কাজ ভুলে জীবনে করবেন না। এন্টার কখনো মানতে নেই। দাঁড়ান, এবার করুন ব্যাংক। এডিট অপশানে গিয়ে ব্যাক করতে হলো।
ঠিক আছে, এখানে ভ্যালু ডেটটা দিয়ে দিন। এটা এইখান থেকে কার্সারটাকে নিয়ে নিন না। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত এন্ট্রি হলো। এবার আমি এই এন্ট্রি হয়ে যাওয়ার পর এটা ডিসপ্লে দেখব। এই ডিসপ্লেটাকে বলা হয় ব্যালেন্স ডিসপ্লে, সরি লাইন আইটেম ডিসপ্লে। ঠিক আছে, যেটা স্টেটমেন্ট ফরম্যাটের ডিসপ্লেটা দেখব। ঠিক আছে, রেন্ট অ্যাকাউন্টে এফবিএল লিখুন, এফবিএল 3N। আচ্ছা, আগে আগে আপনি ওখানে রেন্টের অ্যাকাউন্টটা চুজ করুন। এখানে সবসময়তে জিএল পোস্টিংয়ের ক্ষেত্রে অল আইটেমসটাকে রাখবেন। ঠিক আছে, এখানে কোনো ওপেন আইটেম হয় না জিএলের ক্ষেত্রে সাধারণত। এবার এটা হচ্ছে এক্সিকিউট বাটন, এখানে এক্সিকিউট করুন, ক্লিক করুন। এবার হচ্ছে দেখুন ডকুমেন্ট, এখানে যে পোস্টিং হয়েছে ডকুমেন্ট ডেট শো করছে, অ্যামাউন্ট শো করছে, ডকুমেন্ট টাইপ শো করছে, ডকুমেন্ট নাম্বার শো করছে, এদিকে ন্যারেশন যা লিখেছে শো করছে, কারেন্সি শো করছে। অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে শর্ট কি, আমি বলেছিলাম যে শর্ট কি একটা অ্যাসাইনমেন্ট নাম্বার জেনারেট করে যেটা। এবার এখানকার অ্যাসাইনমেন্ট নাম্বার কি, পোস্টিং ডেট। প্রথম ডকুমেন্ট কোনটা শো হওয়া উচিত ছিল, 1 নম্বর ডকুমেন্ট, কিন্তু 1 নম্বর ডকুমেন্ট শো কোথায় করছে না 4 নম্বর লাইনে। কেন, তার ডকুমেন্ট ডেট ছিল, পোস্টিং ডেট ছিল 20 তারিখ। ভালো করে দেখুন কেন আমি এটা করালাম। সেকেন্ড ডকুমেন্টটা দেখুন 3 নম্বরে শো করছে, কেন না তার ডকুমেন্ট ডেট 18 তারিখ, পোস্টিং ডেট। থার্ড ডকুমেন্ট দেখুন তার পোস্টিং ডেট হচ্ছে 15 তারিখ। ফোর্থ ডকুমেন্টটা দেখুন সবার লাস্টে শো পোস্টিং হচ্ছে। অফিসিয়াল কি, যত ডকুমেন্ট সামনের দিকে এগিয়ে যাবে পোস্টিং ডেট তো এগিয়ে যাওয়া উচিত, কিন্তু আমি পোস্টিংটাকে পেছন থেকে করেছিলাম। এটাকে শর্ট কির যে অ্যাকচুয়াল এক্স্যাক্ট ফাংশনটা কি, শর্ট কি কী করে, শর্টিং করে। আপনার এই যে ডকুমেন্টটা কি আপনার 1 2 3 4 এলো না 4 3 2 1 এলো, কেন এসছে, তার কারণ হচ্ছে আপনি ওইটা শর্টিং করেছেন অ্যাজ পার আপনার পোস্টিং কি। ঠিক আছে, এবার দেখুন আপনি বলবেন তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি। ঠিক আছে, আপনি এখানে FS00 করুন। এখানে এক্সপেন্সেসের ক্ষেত্রে রেন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। শর্ট কিটাকে আমি ডকুমেন্টেড করে দিলাম, করে সেভ। ঠিক আছে, তাহলে এবার জিএল অ্যাকাউন্টে যে পোস্টিংটা হয়েছে এটাকে যদি আমি রিফ্রেশ করি,
লিস্ট জেনারেট করে দিয়েছে, কিন্তু এখানে কোনো রকম চেঞ্জেস শো করলো না। কেন শো করলো না? কারণ আপনি যখন পোস্টিং করেছেন, এটা দেখানোর জন্যই করলাম, আপনাকে এটা মানে ভাবে যে চেঞ্জ করলে হয়ে যাবে। যখন আলটিমেট আপনি পোস্টিং করেছেন তখন যেটা ধরে বসে আছেন ও কিন্তু সেটাই নেবে। এবার ধরুন আপনি একটা জিএল পোস্টিং করুন, F-02 করুন, এখানে না, এখানে করুন। এখন ডকুমেন্টেড আছে কিন্তু শর্টিং। জিএল ক্রিয়েশন করুন, F-02 জিএল পোস্টিং। এই ডকুমেন্টটাকে 1 তারিখ দিয়ে দিন, 1 সেপ্টেম্বর। পোস্টিং 20 তারিখ হোক, ঠিক আছে। এবার এন্ট্রি করুন, রেন্টই করুন। এবার এইখানে গিয়ে এটাকে রিফ্রেশ করুন লিস্টে গিয়ে। দেখুন 5 নম্বরটা আগে চলে এলো। কেন এলো? আপনি ডকুমেন্টেড চুজ করেছিলেন, অ্যাজ পার ডকুমেন্ট নাম্বার, ও 5 নম্বরটাকে আগে নিয়ে চলে এলো। বুঝতে পারলেন শর্ট কি ফাংশন? ক্লিয়ার? এবার আজকে লাস্ট রিকর্ড, এই যে জিনিসটা দেখলেন, এই জিনিসটাকে আমরা ব্যালেন্স ফরম্যাটে দেখব। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে এখানে যদি আমি এখন মাল্টিপল জিএল দেখতে চাই, যদিও এখানে মাল্টিপল জিএল করা যাচ্ছে, মানে করা নেই, এখানে দেখতে গেলে একটা অপশান তো বলে দিই। এখানে অল জিএল একসঙ্গে দেখতে গেলে এখানে নাম্বার না দিলেও চলবে, এক্সিকিউট করলে সমস্ত জিএল একসঙ্গে ডিসপ্লে করে দেবে, ঠিক আছে। আর যদি বলেন যে না আমি মাল্টিপল জিএল দেখব, কারণ নিজের পছন্দ অনুযায়ী, তখন এইখানকার অপশানে যাবেন, গিয়ে আপনি হয়তো দেখতে চাইছেন যে আপনার যে জিএলটাকে দেখতে চাইছেন, ধরুন আপনি দেখতে চাইছেন যে 3001, 3003 আর 3006, তখন এখানে এখানে 3001 একবার চুজ করবেন, তার তলায় 3003, ঠিক আছে, করে এক্সিকিউট করে দিয়ে ওখানে গিয়ে করে দেখবেন, তখন এই তিনটেই দেখাবে, মাঝখানে এগুলো দেখাবে না, ঠিক আছে। হয়ে গেল। তো এইটা হচ্ছে আপনার আর ব্যালেন্স ডিসপ্লে কি? আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। কোথায় গেল? আচ্ছা, এখানে যদি একটা জিনিস এখানে দেখি, ঢুকলাম যখন, দেখিয়ে দিই। ধরুন এই জিএলটা পোস্টিং এখানে হয়েছে এরকম, আপনি ডবল ক্লিক করে ঢুকলেন, ঠিক আছে। ঢুকে ডবল ক্লিক করলেন, তখন আপনাকে একদম এন্ট্রি পার্টে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে আপনি যদি এখানে ওভারভিউ বাটনে ক্লিক করেন, তো আপনি ওভারভিউ দেখতে পাবেন, যেমন নর্মাল পোস্টিং করেছিলেন যে ওভারভিউটা ওখানে দেখিয়েছেন, সেটা এখানেও দেখতে পাবেন। মানে আমি ব্যালেন্স ডিসপ্লে স্ক্রিন থেকে কীরকমভাবে ঢোকা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এইবার
এইখানে একটা হেডার বাটন বলে আছে, ডিসপ্লে ডকুমেন্ট হেডার। এইখানে এসব দেখেছেন কোনোদিন? এই যে ডকুমেন্টটা যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এই ডকুমেন্টটার অ্যাকচুয়াল ভেতরে তথ্যটা কী 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 তথ্য আছে। এই ডকুমেন্টটা প্রথমত হচ্ছে কবে ক্রিয়েট করা হয়েছে দেখুন, ডকুমেন্ট এটা ডকুমেন্টের পোস্টিং ডেট বলে দিচ্ছে, বাট ডকুমেন্ট এন্ট্রি ডেট কবে দেখুন, ডকুমেন্টের পোস্টিং ডেট কিন্তু এটা হচ্ছে মেশিনের এন্ট্রি যেটা করেছেন, বাট আপনি এই ডকুমেন্টটা এন্ট্রি কবে করেছেন 20 তারিখে, কটার সময় করেছেন 9:45:51 এফবি 51 টি কোড ইউজ করেছেন। কে করেছে কাজটা? এন্টার্ড বাই এসএপি ইউজার। আপনার ইউজার নেমটা দেখিয়ে দিল, কি ডকুমেন্ট টাইপ সেটাও দেখিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, সব কটা ডকুমেন্টকে এরকম ডিফারেন্টভাবে আলটিমেট যদি দেখুন, এটা এন্ট্রি ডেট 20 নয়, ওটা এ ছিল, এখানে হচ্ছে 14 নয়। ঠিক আছে, না এইটা বোধহয় একই ডকুমেন্ট দেখলাম, দাঁড়ান 1 সেকেন্ড, এইটা দেখলে বুঝতে পারবো না, এইটা দেখলে বুঝতে পারবো না, 18 তারিখের ডকুমেন্ট ডেট, 18 তারিখটা দেখলে ভালো হবে এইটা। হ্যাঁ, আসছে না। হ্যাঁ, এবার দেখুন, এটা 17 তারিখের ডেটে পোস্টিং ডেট 9:38। ঠিক আছে, তাহলে ডিটেলসটা দেখতে পেয়ে যাচ্ছি কী করেছে না করেছে। ওকে, এবার আসছে, এবার জিএল ফরম্যাটে দেখব। ওটা তো ডিসপ্লে ফরম্যাট, স্টেটমেন্ট ফরম্যাট হয়েছে, এবার জিএল ফরম্যাট FS10N/N দিয়ে FS10N। ঠিক আছে, 3000 একটাই থাক, এক্সিকিউট করুন। টোটাল ডেবিট, এটা 6 নম্বর পিরিয়ড, মানে সেপ্টেম্বর মাসে হয়েছে দেখাচ্ছে। ব্যালেন্স 1.5 লাখ টাকা। এখানে ঢুকলুন, ডবল ক্লিক করে ঢুকুন, প্রত্যেকটা শো করছে এন্ট্রি। আবার ডবল ক্লিক করে ঢুকুন, সেই ওই ওই জায়গায় শো করে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে বোঝা গেল। ব্যালেন্স ডিসপ্লেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। ঠিক আছে, ডেবিট ক্রেডিট ফরম্যাট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা টোটাল রিপোর্টিংটা দেখে নিলাম নর্মালি কীভাবে রিপোর্টিং করি। ঠিক আছে, হয়ে গেল জিএল পোস্টিং টোটাল করলাম। নেক্সট দিন আমরা ভেন্ডার শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।